বন্যায় খামারের অবস্থা খুবই খারাপ। আমাদের বাড়ির চারিদিকে শুধু পানি আর পানি, বাড়ি থেকে বেরোতে পারতেছি না। আমি যে দেখেন আমার চুল দাড়িগুলোর কী অবস্থা, আমি চুল দাড়ি কাটবো সেটাও পারতেছি না। এবং বন্যায় খুবই অবস্থা খুবই খারাপ আমাদের কুমিল্লার। আমাদের বাড়ির চতুর্দিকে শুধু পানি আর পানি, আর আমার এই যে খামারের মুরগিগুলি খুবই কষ্টে আছে। আমি আপনাকে দেখাবো, আমি আসলে এখন ঠিক যে দাঁড়িয়ে আছে, আমার নিচে কিন্তু পানি। এখানে কালকে সারা রাত তো সাপ চলাফেরা করছে। এখন অবশ্য একটু পানি কমে আসছে, আমি দেখাবো আপনাদেরকে। দেখেন আমি আপনাকে দেখা আমার খামারের বর্তমান চিত্রটা দেখেন। এখানে একটু পানি কমে আসছে রাত্রে, এগুলো তো প্রচুর পানি ছিল, এখন তো মাটি দেখা যায়, কালকে মাটিও দেখা যায় নাই। এইগুলির মধ্যে রাত্রে সাপ চলাফেরা করছে, কালকে সারাদিনও সাপ চলাফেরা করছে। তারপরে রাত্রে অনেক চলাফেরা করছে। এটার নিচে কয়েকটা সাপও ঢুকছে। দেখেন হাঁসের অবস্থা দেখেন, বন্যার পানিতে হাঁস কি করতে আছে দেখছেন। হানি যত বেশি হবে তত হাঁসের লেগা ভালো। তো এই যে আমার মুরগিগুলা, তবে উপরে যেগুলি আছে এগুলি একটু ভালো আছে, আমি দেখাচ্ছি আপনাদেরকে। দেখেন এই যে উপরের মুরগিগুলো ভালো আছে, কোনো সমস্যা নেই, ওরা ঠিকমতো খাওয়া দাওয়া খাইতে পারতেছে, থাকতে পারতেছে। কিন্তু আমার এই নিচে যে মুরগিগুলো ছিল এগুলো আমি সব সরাই ফেলছি এখান থেকে। দেখেন নিচে আমার এখানে দেশি মুরগি ছিল, এখন কোনোটাই নেই, এটা আমি সব সরাই ফেলছি। কারণ অনেক ভয় আছে রাত্রে, এখানে সাপ, এটার নিচে সাপ রাত্রে দিনে চলাফেরা করে, যে কারণে আমি ভয়ে এই মুরগিগুলো এখান থেকে সরাই ফেলছি। এরপরে পানির যেভাবে বাড়তেছিল, কারণ কখন কি অবস্থা হয় আমি এই চিন্তায় তাড়াতাড়ি মুরগিগুলো সরাই ফেলাইছি। তো এখন পানি কমে গেলে যখন একদম স্বাভাবিক হয়ে আসবে তখন আবার এটার ভিতরে মুরগি দিব। তো এখন আবার উপরের গুলি আছে, কিন্তু উপরগুলো খাওয়া দাওয়ায় খুব কষ্ট পাইতেছে। আমি ঠিকমতো ওদেরকে যত্ন নিতে পারতেছি না, কারণ নিজেই খুব কষ্টের মধ্যে আছি। এই যে যেমন আমি বাইরের তেরপালগুলি কিন্তু সরাইতে পারতেছি না। দেখেন এই পাশে তেরপাল, এই যে এই পাশে তেরপাল, দেখেন আমি এগুলি সরাইতে পারতেছি। দেখছেন পানি একদম, এখানে পানি। এই কিছুক্ষণ আগে এইখানে সাপ চলাফেরা করছে। আর আপনাদেরকে আমি দেখাই আমাদের বাইরের চিত্র, দেখেন পানির অবস্থা কি পরিমাণ পানি। আসলে এত পানি আমি আমার জীবনে কখনো দেখি নাই, বন্যার পানি আমার লাইফ আমি প্রথম দেখলাম। ওই যে পানি পায়া হাঁসগুলো এখানে খেলাধুলা করতেছে, দেখেন অনেকগুলো, এখানে প্রায় 20-30টা হাঁস আছে। দেখেন এগুলো হচ্ছে আমার ফার্মি মুরগিগুলো আমি একটু খাবার দিচ্ছি, দেখাই। এগুলিকে আমি একটু খাবার দিছিলাম। আমি যে বাজারে যাবো ফিড কিনে আনবো, তাও আনতে পারতেছি না, ফিড আনতে পারতেছি না, ওদের উপর খাবার শেষ। এখন আপাতত ঘরোয়া খাবার দিছি। দেখেন তো বন্ধুরা, আসলে আমি এইটুকু ভিডিওটা আজকে করলাম, যে সাথে দেখালাম যে বন্যার কারণে আমাদের কুমিল্লাতে আমরা কত কষ্টে আছি, সেটা আমার মুরগিগুলো কত কষ্টে আছে। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন। আশা করি পানি একটু কমা শুরু হয়েছে, তো যদি এভাবে কমতে থাকে আর যদি বৃষ্টি না হয় তাহলে ইনশাল্লাহ খুব শীঘ্রই আবার সব স্বাভাবিক হয়ে যাবে, এবং আমার মুরগিগুলিও স্বাভাবিকভাবে আবার আমি আগের মতো করে সব কিছু করতে পারবো। তো সবাই আমার পাশে থাকবেন।